ব্রেকফাস্ট করতে এলাম, বৃষ্টিও পড়ছে। তার চলে এসছে আমাদের ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। ক্যারামেল পপকর্ন, হ্যাঁ তুমি খাও। আর একটা জুস দিয়েছে। তোমরা কমেন্ট করে জানাও এটাকে কি বলে। আমি জানি এটাকে টেপা কচুরি। বৃষ্টিও পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। বুঝলাম এবার। তোমার ড্রেসটা কিন্তু ভালো লাগছে। এখন একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি। আগের ভিডিওতে প্রথমেই জানাই তোমাদের অনেক ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আজকের ভিডিওতে তোমাদের সাথে পুরীর সাইট সিন, বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, তারপর আমাদের সি ফেসিং হোটেল কেমন ছিল সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা আরও একটা দিন স্নান করতে গিয়েছিলাম, তবে স্নান করার যা চোট, তাতে করে আর ভিডিও বেশি করা হয়নি। প্রচণ্ড জলে স্নান করেছি, তার উপর বৃষ্টিতে ভিজে ভিজে। এইবার হোটেলে ফিরে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হোটেলের ঘরটাও বেশ সুন্দর, তবে আগের হোটেলের রুমটার থেকে কিন্তু এই রুমটা সাইজে একটুখানি বড়। ঢুকেই ফার্স্টে একটা ওয়ার্ড্রব আর খাট তো রয়েছে, টিভি, এসি সমস্তটাই রয়েছে। ওয়াশরুমটাও বেশ অনেকটাই বড়, স্পেসিয়াস, সমস্ত কিছু ফ্যাসিলিটি ছিল না যেটা, সেটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি। তবে হোটেলের ছাদে বা সামনাসামনি কিন্তু একটা বড় ব্যালকনি ছিল, সেখানে জামা কাপড় শোকাবার ভালো স্পেস ছিল। তারপর আমরা খেতে গিয়েছিলাম হোটেল সিগালে, কারণ দুপুর হয়ে গিয়েছিল আর সমুদ্র থেকে লাফাঝাপা করে এসে সবার অত্যাধিক খিদে পেয়ে গিয়েছিল। সমুদ্রে স্নান করে তো একদম পিচ কালো হয়ে গিয়েছি। সো আমার ফেসটাকে একটু ইগনোর করো, খাবারে কনসেন্ট্রেট করা যাক। দিদিমণিরা সবটা ভেজ খেয়েছিল। আমি খেয়েছিলাম চিংড়ি মাছ, মা পমফ্রেট মাছ, বাবি আর ও খেয়েছিল কাতলা মাছের কালিয়া। তার সাথে অনেকেই যারা পছন্দ করে চিকেনও নিয়েছিল। তো মোটামুটি বেশ এলাহি খাওয়া দাওয়া হলো দুপুরে। তারপর গিয়েছিলাম নেক্সট দিন সকালে আমরা স্যান্ডার্ড মিউজিয়াম। এইটা তোমরা শর্টসে আগেই দেখে নিয়েছো, সবটাই শেয়ার করেছি। টিকিট ভাড়া ছিল এখানে মাথা পিছু 30 টাকা করে। ভীষণ সুন্দর বালি দিয়ে তৈরি সমস্ত কিছু ছিল। স্যান্ডার্ড মিউজিয়াম তো ঘোরা কমপ্লিট। এবার আমাদের কিছু ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্রেকফাস্ট করে আসেনি, একটু দেরি হয়ে গেছে। 9টার মধ্যে বেরোনো ছিল, গাড়ি চলে এসেছিলো, তাই ব্রেকফাস্ট করা হয়নি। এবার ব্রেকফাস্ট করব। তো চলো যাই। আজকে ওয়েদার কিন্তু খুব ভালো, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর, সুন্দর ওয়েদার। তো চলো যাই। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো যাই, এবার খেতে হবে, খিদে পেয়ে গেছে। গাড়ি করে চলে এলাম, আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেইখানেই আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে এলাম, বৃষ্টিও পড়ছে তার মধ্যে। তো চলো যাই। তো একটা রেস্টুরেন্টে কাছাকাছি দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে আমরা সবাই নিয়েছিলাম নর্মাল প্লেন ডোসা, আর তার সাথে যারা চা পছন্দ করে চা খেয়েছিল। আর সেখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করেই পাশেই ছিল রামচন্ডী। এইটা আমরা ফার্স্ট টাইম গেলাম, মানে আমি তো প্রথমবার। এর আগে যখন গিয়েছি এই স্যান্ডার্ড মিউজিয়াম, রামচন্ডী বিচ, এগুলো সম্পূর্ণ নতুনই তৈরি হয়েছে মনে হচ্ছে। বেশ সুন্দর নারকেল গাছ, আর বিচটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, বাঁধানো রয়েছে। আর এখান থেকে কিন্তু অনেকগুলো নৌকা ছাড়ে, দেখছো মাঝখানটা কেমন চড়া পড়ে গেছে, ওটা একটা আইল্যান্ড টাইপের। আর ওই পাশে কিন্তু আবার সমুদ্র আছে, তো এখানে বোটে করে অনেকেই ঘুরতে নিয়ে যায়। আর এইখানে ছিল বিচের গায়ে লাগোয়া মা চণ্ডীর মন্দির, তো এখানে অনেকেই পুজো দিচ্ছিল। আমি তো ভেতরে ঢুকিনি, তো ও ভিডিও করে এনেছে। তার পাশেই ছিল চন্দ্রভাগা সি বিচ, এটাতে আমরা আগেও গিয়েছি। তো রাস্তার ধারে দাঁড়িয়ে এই চন্দ্রভাগা সি বিচটা কিন্তু ভীষণ সুন্দর। আর মেনলি আমরা এর আগে যখন এসেছিলাম তখন সানসেটের টাইম ছিল, তো সেই জন্য কিন্তু বিচটা যে কি অপূর্ব লাগছিল তখন দেখতে, এখনো সুন্দর লাগছে। তবে বেশিক্ষণ এখানে আর টাইম ওয়েস্ট করলাম না, সোজাসুজি চলে গেলাম আমরা কোনারকে। আশা করি ওয়েদারটা নিয়ে বলার কিছু নেই, খুব একটা কিন্তু এডিট আমি ভিডিওতে করিনি। এইটা কিন্তু নর্মাল ওয়েদার ছিল, প্লাস বৃষ্টিও হচ্ছিল, মাঝে মাঝে রোদ্দুর উঠছিল, আকাশে মেঘের খেলা, যেন অপূর্ব একটা ওয়েদার। কিন্তু গরমও ছিল। এখানে আমরা দাঁড়িয়েছি মেনলি টিকিট কাটতে, মানে কোনার্কে ঢোকার সান টেম্পেলে। তো ভীষণ লম্বা লাইন ছিল, এখানে অনলাইনেও টিকিট কাটার জায়গা। এখন তাহলে টিকিট কাউন্টারে যাচ্ছি। 35 টাকা করে অনলাইনে টিকিট কাটা হয়েছে। হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে। তো মোবাইল কেটে নিয়েছি, অনলাইনে 5 টাকা কম। হ্যাঁ, তোমার ড্রেসটা কিন্তু ভালো লাগছে। হুম, মনুমেন্ট দেখতে এসছে। হ্যাঁ, মনুমেন্ট দেখতে এসে নিজেই মনুমেন্টের মতো স্টাইল দিচ্ছে।
আমি সেদ্ধ হয়ে যাচ্ছি গো। তারপর শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ, শরীর যে ড্রেস ব্যবহার করছেন সেই সময় আমার ভদ্রমহিলারা ব্যবহার করতো। স্কুল নেই, পড়া নেই, শিক্ষিত নেই, আমার থেকে কত উন্নত। এটা দেখুন চুড়িদার পরে আছে, সোনাল যাচ্ছে, মুদ্রমণি যাচ্ছে, বালিকা কৃষ্ণ আছে, নটরাজা আছে, ঘোড়ার উপরে বেড়াতে যাচ্ছে, তুরি ফুটছে, এটা বিনা বাজাচ্ছে, আপনার দেখুন ঝাঁঝা বাজাচ্ছে, সূর্য নমস্কার করছে। সূর্য মন্দিরে গিয়ে আমরা একজন গাইড নিয়েছিলাম। এর আগেও আমি সূর্য মন্দিরে গিয়ে গাইডের থেকে অনেক কিছু বুঝেছি, জেনেছি। তবে ওরা যেহেতু ফার্স্ট টাইম ছিল তো সেই জন্য নিলাম। মানুষটা এত ভালো বুঝিয়েছে আর এত ভালো ব্যবহার, এবং সব থেকে বড় কথা আমাদের এত সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে দিয়েছে। কোনারকের যে সমস্ত ছবিগুলো আমার দেখবে সমস্তটাই কিন্তু উনি ক্লিক করে দিয়েছেন। খুব ভালো, আর এত ভালো সুইট পার্সন খুবই কম দেখা যায়। সূর্য মন্দির ঘোরা এখানে আমাদের প্রায় কমপ্লিট। এবার যাব হচ্ছে আমরা ধবলগিরিতে, কিন্তু আমি আর ধবলগিরিতে গিয়ে উঠিনি। ওকে বললাম যে তুমি ভিডিও করে আনো। আমার রীতিমতো কষ্ট হচ্ছিল গরমে, আমি তো জাস্ট গাড়িতেই তারপর বসেছিলাম, আর আমার শরীরটাও সেদিনকে বেশ একটু খারাপ ছিল। তো ধবলগিরিতে আমি আগেও গিয়েছি, উঠেছি। এখানে কোনো রকম কোনো টিকিট লাগে না, আর ওপরের থেকে ভিউটা দেখতে তো জাস্ট অসাম লাগছিল। ধবলগিরিতে ঘুরে তারপর আমরা দুপুরের লাঞ্চটা করতে চলে আসি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ভাত, ডাল, মাছের ঝোল, স্যালাড, পাঁপড় এই সমস্তই কিছু খেয়েছিলাম। তারপর আমরা খুব বেশি আর লেট করিনি, সেখান থেকে চলে আসি হোটেলে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম খাজা কিনতে। শর্টসেও আমি বলেছি যে আমরা একদম স্বর্গদ্বারের উল্টো দিকে মহাপ্রভু সুইটস থেকে এখানে খাজা কিনেছি আমরা। এবং বলে রাখি বেশ কিছুটা খাজা কিন্তু আমরা বাড়ি আসার পর আবার অর্ডারও করেছিলাম, ওরা সেম কোয়ালিটির জিনিসটাই আমাদের প্রোভাইড করেছে। দারুণ আওয়াজ তো, বাজানোর টেকনিক আছে বাবা, সবাই বাজাতে পারবে না। বুঝলাম এবার ব্যাপারটা, বুঝে গেছো? হালকা করে বাজাতে হবে, বুঝে গেছো ব্যাপারটা? হালকা করে। বাড়িতে তো শঙ্খ আছে, তবে কলকাতার বাড়ির জন্য একটা শঙ্খও কিনেছিলাম এখান থেকে। খুব সুন্দর বাজছিল শঙ্খটা। তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে বসেও ছিলাম। বলে রাখি এখানে যে ডেসক্রিপশনে আমি যেখান থেকে খাজা কিনেছি তার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, যে সমস্ত হোটেলে ছিলাম সব ডিটেলস থাকবে। বাড়ি যাওয়ার সময় তো প্রায় হয়ে এলো। এবার আজকে আমাদের ট্রেন আছে, আজকে 1:50 টাকার ট্রেন, বন্দে ভারতে ফিরবো আমরা। তো 11টা এখনো বাজেনি, 10:30 বাজছে। বাড়ি যেতে তো একদমই ইচ্ছা করছে না এই ভিউটাকে ফেলে রেখে। তো দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো অলরেডি এখন আর একবার মেক করে এসেছি আমরা। হোটেল থেকে অনেকক্ষণই বেরিয়ে এসেছি, তবে হোটেলে ব্যাগগুলো রয়েছে। বেশি সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট করলাম, করে টোরে এখন একটুখানি সমুদ্রের হাওয়া খাচ্ছি, কারণ আমার কবে পাবো এই হাওয়াটা জানি না। ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা ছেড়ে একদম উঠতে ইচ্ছা করছে না। আচ্ছা, আর কথা না বলে একটু ওয়েদারটা দেখাই। এই হচ্ছে ওয়েদার, চারপাশে বিশাল একটা মেঘ করে এসছে। রোদ, বৃষ্টি, মেঘের খেলা, মাঝে মাঝেই রোদ্দুর, মাঝে মাঝেই বৃষ্টি। যখন এসছিলাম 9টার দিকে প্রায় আমরা চলে এসেছি, তখন এতটা লোক ছিলই না। যত বেলা বাড়ছে তত লোকও বাড়ছে। আর কালকে তো স্নান করেছি পুরো বৃষ্টির জলে ভিজে ভিজে, বৃষ্টিও পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, স্নানও করছি। অসম্ভব সুন্দর লাগছে ভিউটা। এর থেকে ভালো কিছু তো আই থিঙ্ক আর হতেই পারে না। রিল্যাক্স করছে, তাকাও। ব্যাস 3 দিনের পুরী ট্যুর, জগন্নাথ দর্শন এখানেই কমপ্লিট। আর সব থেকে বেশি খারাপ লাগে অটোটা যখন সমুদ্রটা ছেড়ে চলে যায়। চলে এসছে আমাদের ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো, এখানেই জার্নি শুরু, এখানেই জার্নি শেষ না, হাওড়া থেকে শেষ হবে। তো যাই হোক, মনটা খারাপ, ফিরে যেতে হবে আজকে বাড়ি।
ট্রেনে ওঠার পরপরই আমরা লাঞ্চ পেয়ে গিয়েছিলাম, এর সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা ইনক্লুডেড ছিল, মানে আমরা ট্রেনে উঠে অর্ডার দিয়েছিলাম। ছিল ভাত, ডাল, পনির, একটা সবজি, চাপাতি, টক দই আর আইসক্রিম। আর যারা ননভেজ খাবে তাদের জন্য চিকেন। আমারটাও তো খুলতে হবে তো দাদা, চাপাতি একটু চেবাই। দুপুরের লাঞ্চ তো আমাদের দুটোর মধ্যেই কমপ্লিট। তারপর একটুখানি বসে রিল্যাক্স করছিলাম, চারপাশে একটু ভিডিও করছিলাম, তা করতে করতেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স। আমাকে দেখে মনে হচ্ছিল আমার শীত পড়েছে, জমবে শীত লাগছে। বিকেল বাজছে এখন 4:25, 4:30 বাজছে। এখন এই এক এক থালা খেতে দিয়ে গেছে আমাদের, কি করে খাবো জানি না। এখন তো এত খেতেই পারবো না। আবার জুস দিয়েছে সাদা খানা। হ্যাঁ, আমার এটা কিন্তু খুব ভালো লাগছে। একটু ভালো না, যেমন যে ওই মুরগির মধ্যে গুড় মেশালে যেমন লাগে, ও আবার চা দিতে। আচ্ছা, জলের বোতল তো ফার্স্টেই দিয়েছিল, জলের বোতল। এটা চিড়ে ভাজা, এটা ওই পপকর্ন, গুড় মাখানো পপকর্ন, এই গুড় মাখানো পপকর্ন, ক্যারামেল পপকর্ন। হ্যাঁ, তুমি খাও। আর একটা জুস দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি কিছু একটা আছে, দাঁড়াও দেখছি। এটা একটা চা, চায়ের জন্য গরম জল এখানে, আবার টমেটো কেচাপ। আচ্ছা, কিছু একটা স্ন্যাক্স আছে বোধহয় এটা। দাঁড়াও তো দেখি তো কি দিয়েছে। দেখো, হলো না, এটা কি সিঙ্গাড়া নাকি এটা? ওরে বাপরে, ট্যাপা কচুরি। এগুলোকে ট্যাপা কচুরি বলে। তোমরা কমেন্ট করে জানাও এটাকে কি বলে। আমি জানি এটাকে ট্যাপা কচুরি বলে। এটা ট্যাপা কচুরি। এটা নামটা বিক্রি আর এরকম টাইপের নাম। কিসের বিক্রি? হ্যাঁ, এটা নাম তাই বলে। না, এটা ট্যাপা কচুরি। ট্যাপা কচুরি। খাই এখন সেটাই। টেপে গেছে। ওভারঅল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো ছিল। এর আগেও দুবার আমি বন্দে ভারত চড়েছি, তবে এইটার কালারটা একটু আলাদা ছিল, অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে। আর লাঞ্চ বা স্ন্যাক্সের কথা বলতে গেলে বলবো যে খাবারের কোয়ালিটি বেশ ভালো, খারাপ নয়, বেশ সুন্দরই খাবারের কোয়ালিটি, টেস্টও ছিল খাবারের। আর বেশ গরম গরমই খাবার দিয়েছিল। দেখো, কথা বলতে বলতে আমরা এখানে হাওড়া পৌঁছেও গেলাম, যেখানে জার্নি শুরু করেছিলাম সেখানেই শেষ হলো। পুরী সিরিজের সমস্ত ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো জয় জগন্নাথ।